সোমবার শিব পুজোর ব্রতকথা। প্রাচীনকালে এক নগরে এক মহাজনের বাস ছিল। তার কাছে অঢেল ধনসম্পত্তি ছিল, কিন্তু ওই মহাজন নিঃসন্তান হওয়ার কারণে দুঃখী থাকত। প্রতি সোমবার উপবাস রেখে শিব পার্বতীর পুজো করত ওই মহাজন। পার্বতী তার ভক্তিতে প্রসন্ন হয়ে শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন জানান। শিব জানান, হে পার্বতী, এটি মহাজনের ভাগ্য লেখা রয়েছে। কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চান না এবং মহাজনের ভক্তির সমান রাখার আবেদন জানাতে থাকেন। শিব মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ দেন, কিন্তু তার পুত্রকে শুধুমাত্র 12 বছরের আয়ু দেন শিব। এই কথা শুনে মহাজন না তো আনন্দিত হয় না দুঃখ পায়, কিন্তু সে শিবের পূজা বন্ধ করে না। নিয়মিত সোমবারের উপবাস রাখত, ব্রত কথা শুনত। শিবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে। ছেলে 11 বছরের হয়ে গেলে মহাজন তাকে কাশী শিক্ষা গ্রহণের জন্য পাঠান। মামার সঙ্গে কাশীর উদ্দেশ্যে রওনা দেয় মহাজনের ছেলে। মহাজন নিজের ছেলেকে ধন দিয়ে বলেন, পথে যজ্ঞ করো, যেখানে যজ্ঞ করাবে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে। দুই মামা ভাগ্নে এভাবেই যজ্ঞ করাতেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকেন। পথে এক নগর আসে। সেদিন সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল, কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল সেই পাত্র ছিল কানা। যুবরাজের বাবা নিজের ছেলের ওই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফন্দি ফিকির আঁটেন। মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মন ঠিক করেন, এই ছেলেকেই বর্ষা যে রাজকন্যার সঙ্গে বিয়ে করিয়ে দেবেন। বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থকড়ি দিয়ে বিদায় করে দেবেন এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব। এরপরে মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হয়, কিন্তু মহাজনের ছেলে ন্যায়পরায়ণ ছিল, এটি সে মেনে নিতে পারেনি। সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দেয় যে, তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে, কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে সে এক চোখ কানা। আমি কাশী পড়তে যাচ্ছি। বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে এ সম্পর্কে জানায়। রাজা নিজের কন্যাকে বিদায় করেন না, বরযাত্রী ফিরে যায়। অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশী পৌঁছে যায়, সেখানে যজ্ঞ করান। যেদিন ছেলের বয়স 12 বছর হয় সেদিন যজ্ঞ রাখা হয়েছিল। ছেলেটি নিজের মামাকে বলে, আমার শরীর ভালো লাগছে না। মামা বলেন, তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো। শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটির শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত ভাগ্নেকে দেখে মামা বিলাপ শুরু করেন। সে সময় শিব ও পার্বতী সেই দিক দিয়ে যাচ্ছিলেন। পার্বতী বলেন, প্রভু, এর কান্নার স্বর আমি সহ্য করতে পারছি না, এই ব্যক্তির কষ্ট দূর করুন আপনি। পার্বতীর আবেদনে শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দেন। শিবের আশীর্বাদে সেই বালক জীবিত হয়ে যায়। শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয়। পথে পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে ছেলেটির বিয়ে হয়েছিল। সেই নগরেও যজ্ঞের আয়োজন করে তারা। ছেলেটির শ্বশুর তাকে চিনে যায় এবং তার আপ্যায়ন করে নিজের মেয়েকে তার সঙ্গে বিদায় জানায়। এদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকেন। প্রতীক্ষা করছিলেন যে ছেলের মৃত্যুর সংবাদ পেলে তারাও প্রাণত্যাগ করবেন, কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন। সেই রাতে মহাজনের স্বপ্নে এসে শিব বলেন, হে সৃষ্টি, আমি তোমার সোমবারের উপবাস এবং ব্রত পালনে সন্তুষ্ট হয়ে ছেলেকে দীর্ঘায়ু আশীর্বাদ প্রদান করেছি। যে ব্যক্তি সোমবারের উপবাস করে এই ব্রত কথা শুনে তার সমস্ত দুঃখ দূর হয়, সমস্ত মনস্কামনা পূরণ হয়। ওম নমঃ শিবায়।